সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 কিংবা সেমিস্টার 6-এ পড়ছো এবং তোমাদের ইতিহাস রয়েছে। যারা সেমিস্টার 4-এ পড়ছো ইতিহাস অনার্সে, তোমাদের ডিএসসিসি 7 যে পেপারটা রয়েছে সেটা হলো হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 থেকে 1526। এই একই পেপার রয়েছে যারা সেমিস্টার 4-এ এমডিসি কোর্সে পড়ছো, তোমাদের সিসি 5 পেপার, এবং সেমিস্টার 6-এ যারা এমডিসি কোর্সে পড়ছো তোমাদের মাইনর 5 বা MN 5ও কিন্তু সেই হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ ডিএসসিসি 7 বা সিসি 5 বা MN 5 একই পেপার, হিস্ট্রি অফ ইন্ডিয়া বা অর্থাৎ ভারতের ইতিহাস 1206 থেকে 1526। এই পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ তোমাদের বড় প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দেবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের বড় প্রশ্নগুলো সাধারণত 10 এবং 20 নম্বরের আসে এবং তার সাথে মান 5-এর টিকা থাকে। তোমাদের 20 নম্বরের একটা প্রশ্ন দেব, গিয়াসউদ্দিন বলবন কি কি সমস্যার মুখোমুখি হয়েছিল এবং তিনি কিভাবে সেই সমস্যাগুলোর সমাধান করেছিলেন বা সমস্যাগুলো সমাধান করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেগুলো আলোচনা করো। এটা তোমাদের 20 নম্বরের খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ডিএসসিসি 7 এবং সিসি 5 এবং MN 5 সমস্ত ক্ষেত্রেই কিন্তু তোমাদের হিস্ট্রি অফ ইন্ডিয়া রয়েছে, তোমরা সকলেই এই উত্তরটা ব্যবহার করতে পারবে। গিয়াসউদ্দিন বলবনের সমস্যা এবং সমাধানের যে কৃতিত্ব রয়েছে বা শাসক হিসাবে গিয়াসউদ্দিন বলবনের ভূমিকা কতখানি আলোচনা করো। একই উত্তর যেভাবে প্রশ্নটা আসুক না কেন। তোমাদের এই পেপার থেকে ইতিমধ্যে কিন্তু আরও অনেক প্রশ্নের উত্তর আমি আপলোড করে দিয়েছি, যেমন সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলক কতখানি দায়ী ছিল, মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাগুলি আলোচনা করো, আলাউদ্দিন খলজির সংস্কারগুলি আলোচনা করো, খলজি বিপ্লব কী এর তাৎপর্য লেখো, ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী, সুলতান রাজিয়ার পতনের কারণ, খারাজ, জাকাত, জিজিয়া ও খামোশ কী, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রথম পানিপথের যুদ্ধের গুরুত্ব বা টিকা লেখো প্রথম পানিপথের যুদ্ধ, মোহাম্মদ বিন তুগলকের রাজধানী পরিবর্তনের কারণ, দিল্লির সুলতানি কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল আলোচনা করো, এবং বিজয়নগর ও বাহমনি রাজ্যের সংঘর্ষের বা প্রতিদ্বন্দ্বিতার কারণ কি বা দুটো রাজ্যের মধ্যে সংঘাতের কারণ কি আলোচনা করো। আমাদের এখান থেকে অনেক বড় প্রশ্ন এবং মান 5ও দেওয়া হয়েছে অনেক, যারা তোমাদের দেওয়া হয়েছে ইলতুৎমিশকে কি দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায় আলোচনা করো। রিসেন্ট তোমাদের আরেকটা 20 নম্বরের প্রশ্নের উত্তর দিয়েছি, ইলিয়াস শাহের রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব কিংবা ইলিয়াস শাহী বংশের রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব আলোচনা করো। তোমাদের 20 নম্বরের রিসেন্ট দেওয়া হয়েছে এই উত্তরটা। আজকে তোমাদেরকে দেওয়া হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। তোমাদের এখান থেকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপলোড করা হবে, তোমরা ফলো রাখবে, তাহলে তোমরা উত্তরগুলো কিন্তু পেয়ে যাবে। এখান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ 10 এবং 20 নম্বরের উত্তর আপলোড করা হবে। তোমরা যারা প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র এই পেপার নয়, ইতিহাসের আরও অন্যান্য যে পেপারগুলো রয়েছে বা সিসি পেপার বা ডিএসসিসি পেপার বা মাইনর পেপার, তার উত্তর কিন্তু কন্টিনিউ আপলোড করা চলছে। ইতিহাসের পাশাপাশি বাংলা, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন সমস্ত বিষয়ের সিসি পেপার, মাইনর পেপার এবং তোমাদের ডিএসসিসি পেপারের উত্তর কন্টিনিউ আপলোড করা চলছে, সাজেশন এবং উত্তর। তোমরা যদি পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে কন্টিনিউ ফলো রাখবে, তাহলে তোমরা উত্তর পেয়ে যাবে। এবং যারা নোটসের PDF নিতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বর 9775650572 যোগাযোগ করতে পারো। খুবই সীমিত মূল্যে তোমরা যে কোনো পেপারের নোটস কালেক্ট করতে পারো। সবাইকে নমস্কার।